এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা ভাইয়ারা? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আমরা সবাই জানি তানজিলা প্রেগনেন্ট, তিশা এবং বাপ্পি ভাইয়ের মেয়ে, বড় মেয়ে তানজিলা অলরেডি প্রেগনেন্ট। কিন্তু কিছুদিন আগে হচ্ছে তার দাদি মারা গেছে। 17 তারিখ রাত 12:30টার দিকে হচ্ছে তার দাদি মারা গেছে। তো লাস্ট কথা কিন্তু তানজিলার সাথেই তানজিলার দাদির হয়েছিল। তানজিলা গতকালকে প্রায় 8 দিন পরে ক্যামেরার সামনে আসলো এবং সব কিছু খোলাসা করে বলল কিভাবে কি হয়েছে, তার দাদি কিভাবে মারা গেছে। অবশ্যই তানজু চ্যানেলে গেলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে আসলে তানজিলা সব বলে দিয়েছে। এবং তানজিলা কিন্তু তার বাবা বাড়ি থেকে যেই হসপিটালে ভর্তি হয়েছে, কারণ সে অনেক অসুস্থ। এটাই স্বাভাবিক, অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। যেই মানুষটার সাথে মৃত্যুর 1 ঘন্টা আগে কথা বলে, ভালো সুস্থ সবল একটা মানুষের সাথে ভালো হাসি ঠাট্টা, ব্যক্তিগত কথা, এইসব বিষয়ে কথা বলার 1 ঘন্টা পর যখন এই নিউজটা পায় যে সে আর পৃথিবীতে নাই, আসলে সে তো অনেক শক খাইছে। এটাই তো স্বাভাবিক, সে মানতে পারতেছে না আসলে। আর যেহেতু অসুস্থ বর্তমানে, ওর দাদি ওকে অনেক কিছু বলে গেছে, দোয়া করতে বলছে, তারপরে নাকি ও এগুলো মনে করে আর ওর কানে এগুলো নাকি অনেক সময় বাজে, আর তখন ওর দাদির কথা মনে পড়ে আর অনেক অসুস্থ হয়ে পড়ে। এখন বর্তমানে কিন্তু তানজিলা অসুস্থ আছে, খুব তাড়াতাড়ি হচ্ছে তানজিলার ডেট, খুব তাড়াতাড়ি তার বেবি হয়ে যাবে। তো অনেক হাসি খুশি ছিল, হয়তো আমাদেরকে জানাইতো, জেন্ডার রিভিল করতো, আমরা জানতাম, কিন্তু সে তো ভিডিওতেই আসতে পারতেছে না, কারণ এত বড় একটা শক খেয়েছে। তার সবচেয়ে কাছের মানুষটা মারা গেছে। আর তানজিলা বলছে আমি আপনাদের সরাসরি আমি আপনাদের বুঝাইতে পারিনি আসলে আমি আমার দাদিকে কতটা ভালোবাসি। আমি একমাত্র জানি আমার দাদিকে আমি কতটা ভালোবাসি। আমি আমার দাদিকে অনেক ভালোবাসতাম, কিন্তু আপনাদের বুঝাইতে পারতাম না। আপনারা এক একজন এক এক ধরনের কমেন্ট করতেছেন, এক একজন এক এক ধরনের মন্তব্য করতেছেন। আসলে আমি আমার দাদিকে খুবই ভালোবাসি। সে কিন্তু এখন ক্যামেরার সামনে এসে সব কিছু ক্লিয়ার করে দিছে। আসলে সে এখন বর্তমানে অনেক অসুস্থ আছে। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছে, আর শাশুড়ি নিয়ে এতদিন ছিল। আর সবাই এখন কিন্তু আস্তে আস্তে ক্যামেরার সামনে আসতেছে। মিম আপু হচ্ছে ক্যামেরাতে আসলো, এখন বাপ্পি আর তিশা আপু হচ্ছে এখনো ক্যামেরার সামনে আসে নাই। আশা করি খুব তাড়াতাড়ি তারাও আসবে, তখন বাপি ভাই এবং তিশা আপুর মনের ফিলিংসটা বুঝতে পারবো, আসলে তাদের অনুভূতিটা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে জরুরি কিছু কথা শেয়ার করলাম, আমার মনে হলো তাই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে।